আমি শেয়ার করবো আমি সারাদিন কি কি করি। দেখতে থাকো। লেটস গো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আমার দুদিন আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার মেয়ে সারাদিনের রুটিনটা শেয়ার করতে। তো আজকে একটা রিকোয়েস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আমার মেয়ে সারাদিন কি করে না করে। তো সকালবেলা উঠেই আগে ওর প্রথম কাজ হচ্ছে নিজে নিজে ব্রাশ করা। এখন কোলগেটও আর আমাকে ব্রাশে লাগিয়ে দিতে হয় না, নিজেই সব কিছু করে নেয়। চেয়ার নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশ ধুয়ে ও নিজেই সবটা করার চেষ্টা করে। তো আমিও ছেড়ে দিই, দেখি যে কাজগুলো ও নিজে নিজে করতে পারে সেগুলোতে আমি আর হাত লাগাই না। তো তারপর এখানে ওর জামা কাপড়টা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম। তারপর এখানে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওকে। এখন দিই যেটা শুকনো টাইপের খাবার হয়, নিজের হাতে খেতে দিই। তো ও একটা নিজে নিজেই খেতে পারে, সেই জন্য ওকে নিজে নিজেই দিয়ে দিই। তো এখন ঘড়িতে ওই 9:30টার মতো বাজে। তখন স্কুল থাকে, ও তো তখন 7:30টার মধ্যে উঠে যায়। এখন যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে সেই জন্য একটু দেরি করে ওঠে। তো খাবার কমপ্লিট হওয়ার পর ওকে এখানে আমি লিখতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি স্মল লেটারগুলো লিখে দিচ্ছিলাম। ক্যাপিটালগুলো এখন শিখে গেছে, স্মল লেটারগুলো শিখছে, সেই জন্য আমি উপরে লিখে দিই, ও দেখে দেখে নিচে লেখে। তো প্রায় অনেকটাই লেখা শিখে গেছে। স্মল লেটারগুলো যেহেতু কপিতে অন্যভাবে একটু লিখতে হয়, সেহেতু কোনটা কিভাবে লিখতে হয় সেগুলো এখন শেখাচ্ছি ওকে, সেই জন্য এভাবে বড় বড় করে দিয়ে দিই। তো সকালবেলাটা আমি ওকে চেষ্টা করি অল্প টাইমের জন্য হলেও পড়তে বসাতে। সকাল সন্ধ্যাটা চেষ্টা করি, যেহেতু ওর হ্যাবিটটা ভালো থাকে, ওর মনে থাকে যেন সকাল সন্ধ্যা হলেই পড়তে বসতে হবে। তো এখন ওই 11টার মতো বাজে। তো পড়াশোনা শেষ করে ও এখানে খেলছে, ওকে খেলতে দিয়ে এই সময়টাতে আমি রান্নাটা করে নেব। তো প্রায় দিনই এটাই হয়, যেহেতু এখন স্কুল ছুটি। তো মাম্মাকে এখানে আমি খেলতে দিয়ে দিই, ওর নিজের মতো ওর খেলনা নিয়ে খেলতে থাকবে, আর আমি ওইদিকে রান্নাটা করে নেব। রান্নাঘরে যেহেতু ভীষণ গরম, ও মাঝে মাঝে চলে আসে আর আমিও বাইরে এসে ওর সাথে কথা বলি, এই করি। তো তার মাঝখানে ওকে একটু জুস করে দিচ্ছিলাম। সকালবেলা যেহেতু আজকে শুধু এগ খেয়েছে, অন্যদিন যেহেতু একটু ভারী খাবার খায় সেই দিন আর দিই না, সেই দিন আমি বিকেলবেলা করে জুসটা দিই। তো আজকে যেহেতু একটু হালকা খাবারই খেয়েছে সেই জন্য ভাবলাম এখন জুসটা করে দিই। তো ওকে আমি প্রায় দিনই একটা ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা আজকে এখানে আমি মৌসুম্বির রস দিয়েছিলাম। সিজনাল ফ্রুট যখন যেটা থাকে তখন সেটাই দিই, যেহেতু এখন ওয়াটারমেলন পাওয়া যায়, ওয়াটারমেলনের জুস খেতে ভীষণ ভালোবাসে, বাট ম্যাঙ্গোটা এখন সেরমভাবে খায় না, ওই অল্প অল্প করে দিলে খায়। তো তারপর এখানে 11:30 পৌনে 12টার মতো বাজে। তো ওকে এখন স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করিয়ে দিয়ে এখানে ক্রিম ট্রিম দিয়ে দিচ্ছিলাম। ও স্নান করে প্রথম একটা কাজ তুলসী গাছে জল দেবে, ওই আমাকে দেখে জল দিতে, সেটা ও করে। তো তারপরে দেখো ওর জন্য যে আমি রান্না করেছিলাম এখানে মাছের ঝোল। এই মাছের ঝোলটা কিন্তু আমরাও খাবো, ওও খাবে। আমি ওর জন্য সেরকমভাবে আলাদা করে কিছু রান্না করি না, আমি আমাদের যেই রান্নাটা হয় সেটাই দেওয়ার চেষ্টা করি, বাট পেঁয়াজ রসুনটা একটু কম দিই। যখন আমাদের পেঁয়াজ রসুন রান্না করি ওর জন্য অন্য কিছু রান্না করে দিই। তারপরে এখানে ওকে খাওয়াতে বসেছি। তো মাম্মা দুপুরবেলা শুধু খাওয়ার সময় একটু টিভি দেখে, তাছাড়া যে আদার্স সময় ওর টিভি দেখার নেশা সেই সব একদমই নেই। ফোন দেখার নেশাও সেরকম নেই। হয়তো সন্ধেবেলা বাচ্চা মানুষ যেহেতু খাওয়ার সময় ফোন চায়, বাট আমি যদি ওকে খেলনা দিয়ে খেলতে বসাই তাহলে আর ফোন কিছুই চাইবে না আমার কাছে। তো আলাদা করে ফোন ওর হাতে আমি কখনোই দিই না। যখন ধরো আমি দেখছি তখন একটু এসে উঁকি মেরে দেখলো এইরকম, বাট ওকে যে এক্সট্রা করে ফোন দেওয়া বা টিভি, অন্য সময় শুধু খাওয়ার সময়ই টিভি দেখে, অন্য কোনো সময় আর টিভি দেখে না ও। তো তারপরে মাম্মা দুপুরবেলা ঘুমিয়েছিল, ওই 1টা নাগাদ ও ঘুমিয়ে পড়েছিল। স্কুল থাকলে তো ও 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে স্কুল থেকে এসে। তো স্কুল যেহেতু ছুটি আর সকালেও দেরি করে উঠেছে, এখন একটু দেরি করে ঘুমোয়। তো তারপর ঘুম থেকে উঠে ওইখানে ওকে খাওয়াচ্ছিলাম ওটস। তো ওটসের সাথে আমি এখানে একটু বাদামের গুঁড়ো মিশিয়ে দিই, কারণ বাদামের গুঁড়োটা খেলে ব্রেন ভালো হয়। তো সেটা আমি আগে থেকে করে ফ্রিজে স্টোর করে রেখেছি। তো বিকেলবেলা এখন এসেছি ডান্স ক্লাসে। তো মাম্মা ডান্স শেখে, ও ক্লাসিক্যাল ডান্স শেখে। তো আমাদের কমপ্লেক্সের মধ্যেই শেখে। আজকে যেহেতু ভীষণ গরম সেই জন্য আর ডান্সের ড্রেসটা পরাইনি। তো তারপর ডান্স ক্লাস থেকে এসে ও একটু নিজের মতো খেলে। তো এখন আর আমি পড়তে বসাবো না, কারণ ডান্স করে এসে এসে একটু নিজে ক্লান্ত আছে, সেই জন্য ওকে এখন আর পড়তে বসাবো না, ওকে নিজের মতো খেলতে দেব। বাচ্চাদের একটু স্পেস দেওয়া উচিত, বেশি দিলে কিন্তু ওদের একদমই পড়াশোনার প্রতি এনার্জি থাকে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যেদিন যেদিন ও বাইরে থাকে, বাইরে থেকে আসে, ওকে আর পড়তে বসাই না। সেই জন্য আজকে সকালবেলা পড়াশোনা করিয়ে নিয়েছিলাম।
তো তারপরে আমি চলে এসেছিলাম রাতের ডিনার বানাতে। এখানে প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো আজকে বানাবো এখানে ডালিয়া। তো ডালিয়াটা আমি প্রায় মুসুরির ডাল দিয়েই বানাচ্ছিলাম। এখন যেহেতু ভীষণ গরম, মুগ ডাল দিয়ে খুব কম করি আর একদম পাতলা করে করছিলাম। এটার মধ্যে একটু বাটার অ্যাড করেছি। তো প্রায় দিন ওকে আমি রাতের বেলা অন্য খাবার দেওয়ার চেষ্টা করি। কোনো দিন এমনি ভাত ডাল খায়, রুটি খায়, এসব খায়। তো সবসময় বাচ্চাদের একটু চেঞ্জ করে খাবার দিলে ওদের মুখের টেস্টটা ভালো থাকে। তো ইভিনিংয়ে আমি ওকে কোনো দিন ওটস দিই, তারপর হচ্ছে সুজি দিই, তারপর হচ্ছে বিস্কিট দিই, এইসব দিয়ে থাকি। সকালবেলা মর্নিংয়ে ডিম সেদ্ধ, সুজি ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দিই, ও খেয়ে নেয়। আর ও সবসময় বাড়ির খাবারই খায়, বাইরের খাবার খুব কম খায়। এখনও পর্যন্ত বাইরের খাবারের প্রতি কোনো নেশা নেই ওর। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।